হ্যালো, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছো অবশ্যই জানাবে। এই কাঁঠালটির অর্ধেক অংশ আমার দাদি বাড়ি থেকে আমার জন্য পাঠিয়েছিল। এই সিজনে সবাই তো দাওয়াত পেয়ে থাকো আম কাঁঠালের, তবে আমি তো আম কাঁঠালের কোথাও দাওয়াত পাইনি। আমি পেয়েছি আমার দাদির বাড়ির কাঁঠালের দাওয়াত। তবে আমি কাঁঠাল তেমন একটা পছন্দ করি না, তবে আমার অনেক শখ হলো আম্মু আজকে কাঁঠাল খেয়ে দেখবো কেমন লাগে। কাঁঠালের উঠানো দারুণ লাগছিল। এদিকে যে পরিমাণে গরম পড়েছে, আমার ছানাপোনাগুলো ওইদিকে বসে আছে। যে পরিমাণে রোদের তাপ, তারা এক এক করে সবাই এখন ঘরের মধ্যে দৌড় দিচ্ছিল। দেখো এদিকে আমি কাঁঠালের রও তুলতে পারি না, তুলতে গেলেই গলে যাচ্ছে আমার হাতে। প্রথমত আমরা নারীরা সব কাজে পেরে উঠি না এবং সব কাজে পারদর্শী হয়ে থাকি না। আস্তে আস্তে ধীরে ধীরে আমরা সব কাজে পারদর্শী হই। যে রাধে সে চুলো বাঁধে, এটা আমি মানি। তো আমি কাঁঠালের রগুলো উঠিয়ে এখন তার থেকে বীজগুলো ছেড়ে নিচ্ছি, কারণ বীজ শুদ্ধ তো আমি খেতে পারবো না, এই জন্য বীজগুলো সরিয়ে নিচ্ছি। এবং এই তোমরা চাইলে রান্না করেও খেতে পারো এবং ভিজেও খেতে পারো, এটা যার যার ইচ্ছা। তারপর ঘরে রাখা ছিল অনেক আগে এই মুড়োগুলো কেউ খায়নি, তো এগুলো ছিল অবশিষ্ট। ঘরে যা ছিল তা দিয়ে চলে যাবে। এই মুড়োগুলোতে অনেক ময়লা ছিল, এগুলো আমি চেলে নিয়েছি। তোমরা কি ভাবছো এখানে আমি একা আছি? না, একদমই না, আমি এখানে একা না। এখানে আমার সাঙ্গ পাঙ্গরা ছিল সবাই, ছোট বড়। তো কাঁঠাল দিয়ে আমি প্রথমত আজকে মুড়িগুলো মাখিয়ে নিতেছি। তো বিসমিল্লাহ বলে শুরু করি, কি বলেন? কি যে বলবো, অসাধারণ তৃপ্তি লাগতেছিল কাঁঠাল দিয়ে মুড়ি মাখানো। তো আজকে এখানে বিদায় নিচ্ছি, টাটা, সবাই ভালো থেকো।